তো বন্ধুরা আমরা চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে তোমাদেরকে আমি বলেছিলাম যে ট্যুর ব্লগে নিয়ে যাব। তো আগের সপ্তাহে আমার ফোনটা একটু প্রবলেম করছিল বলে আগের সপ্তাহে একটা ভিডিও আসেনি, আর কোনো ট্যুর ব্লগেরও জিনিস করতে পারিনি। তো এইবারে ফোনটা একটু প্রবলেম করছিল, ওটা ঠিক হয়ে গেছে। এখন আজকে ফোনটাকে নিয়ে যেখানে যাব বলেছিলাম ট্যুর ব্লগ করতে, সেই জায়গাটা আর টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি। সেটা হচ্ছে বাঙালির প্রাণের শহর হালিশহর, যেটা হচ্ছে রানী রাসমণি আর জন্মস্থান এবং রামপ্রসাদ সেনের জন্ম ভিটে যেখানে রয়েছে। এছাড়াও কিছু জায়গা রয়েছে আমরা দেখব, সেগুলো কভার করতে পারি কি না। যেহেতু আজকে রোববার, আজকে যাচ্ছি, সেরকম ট্রেনেরও প্রবলেম হতে পারে, জায়গাগুলো কতটা দেখতে পারবো আমি বলতে পারছি না। কিন্তু এই দুটো স্থান আমরা যাব, প্লাস রানী রাসমণি ঘাট যাব, মন্দির যাব, আরও কয়েকটা জায়গা যদি যেতে পারি তো চেষ্টা করব। এছাড়াও এখানে একটা টুইস্ট আছে, এর মধ্যে দুটো ফুড ব্লগ তো অবশ্যই আসবে। ওই হালিশহরের ট্যুরে হয়তো কয়েকটা এপিসোডে আসতেও পারে, আবার একটা এপিসোডেও আসতে পারবে, সেটা দেখি কীরকমভাবে তোমাদের কাছে পরিবেশন করতে পারি। তো ট্যুর আসছে, হালিশহর ট্যুর, প্লাস ওর সাথে আসবে দুটো খাবারের ব্লগ। এটা বলবো না, এটা ভিডিও এন্ড অবধি দেখতে পারে। তোমাদের কাছে একটা অনুরোধ করছি যে তোমরা কিন্তু যারা যারা সাবস্ক্রাইবার রয়েছে, পাশের বেল নোটিফিকেশান যেটা বেলটা ওটা অন করে রাখো। তার কারণ আমার মনে হয় যে তোমরা হয়তো আমার ভিডিও পাচ্ছ না, কেন অনেকে কমেন্টে আর এছাড়াও আমাকে ইনস্টাগ্রামে সবাই বলছে যে অনেকে পাচ্ছে না আমার ভিডিওর ইয়েগুলো। তো তোমাদেরকে এইটুকুনই বলবো যে তোমরা পাশের বেল নোটিফিকেশানটা অন করে রাখো। আর যারা নতুন সাবস্ক্রাইবার, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমি তো চেষ্টা করছি তোমাদের নতুন নতুন ভিডিও আনার। প্লিজ ভিডিওগুলোকে দেখে এইভাবে চলে যেও না। প্লিজ মোটিভেট করার জন্য আমাকে একটু সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আর আমার ইনস্টাগ্রামের আইডি আর ফেসবুকের আইডি হচ্ছে ডেসক্রিপশন বক্সে আছে, প্লিজ একটুকুনো তোমরা একটু পারলে ওইখানেও একটুকুনো ফলো করে নাও। ইনস্টাগ্রামে আমার সাথে কথা হবে, পার্সোনালি তোমরা কথা বলতে পারো। আর এছাড়াও আমি যেটা চাইবো যে ভিডিওগুলো দেখে তোমরা একটু কমেন্ট করো, কমেন্ট করলে মোটিভেট হই। লাইক ডিসলাইক তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। আজকে আবার নতুনভাবে মামাকে খুঁজে পেয়েছি। আজকে মামা আমার সাথে যাচ্ছে হালিশহর, প্রাণের শহর, বাঙালির প্রাণের শহর হালিশহর। আজকে মামা আমার সাথে যাচ্ছে, মামার সাথে আলাপ করে নিই। মামার কীরকম লাগছে? নমস্কার, আজকে হালিশহরে যাচ্ছি, তোমরা আমাদের ভিডিওটা দেখো, এটাই আশা রাখবো, আর বেশি কিছু বলবো না। হ্যাঁ ঠিক আছে, তো চলো একেবারে হালিশহরে গিয়ে দেখা হচ্ছে। কিন্তু হালিশহর যাত্রাকালীন কিছু কিছু সিনেম্যাটিক শট তো তোমরা পাবেই। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ইন্ট্রো টাইম। হাই, দিস ইজ আশিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার। ঘোরারও কোনো শেষ নেই, আর সে তো কোনো বাধা নেই। তো চলো একেবারে শিয়ালদা স্টেশনে গিয়ে মিট করছি, আর ওখানে গিয়ে বলছি কীভাবে হালিশহর আমরা যাচ্ছি। আর সাথে সাথে যেতে যেতে তো সিনেম্যাটিক শট অবশ্যই দেখবে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে এলাম আমরা এখন শিয়ালদা স্টেশনে। তোমাদেরকে যেটা একটুকুনো জানিয়ে দিই, সিনেম্যাটিক শট দেখবে, দাঁড়াও দেখবে। তার আগে একটুকুনো জানিয়ে দিই যে আমাদের নিয়ারেস্ট যেটা রেলওয়ে স্টেশন ছিল সেটা হচ্ছে বালিগঞ্জ স্টেশন। তো বালিগঞ্জ স্টেশন থেকে আমরা ট্রেন ধরেছিলাম। তো আমাদের টিকিট মূল্য পড়েছে 15 টাকা, মানে আপ ডাউন টিকিট তোমাদের 30 টাকা, মানে 15 টাকায় তোমরা হালিশহর পৌঁছে যাবে। তো আমরা যেই দুটো ট্রেনের ব্যাপারে জানি সেটা জানিয়ে দিচ্ছি, যে গেদে লোকাল আর কল্যাণী লোকাল, এই দুটো লোকাল মোটামুটি তোমরা শিয়ালদা থেকে পাবে। এছাড়া অনেক ট্রেন আছে, তোমরা একটু গুগল সার্চ করে নেবে, বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তোমাদের যেটা বলা আছে নৈহাটির পরের স্টপেজ হচ্ছে হালিশহর, আর কাঁচরাপাড়ার আগের স্টপ হচ্ছে তোমাদের হচ্ছে হালিশহর। সেই বুঝে একটু গুগল সার্চ করে চলে আসবে। এছাড়াও তোমাদেরকে কল্যাণী সীমান্ত আর গেদে লোকালটা বলে দিলাম, তোমরা চলে আসবে। আমরা বালিগঞ্জ থেকে এসেছি বলে টিকিট মূল্য 15 টাকা পড়েছে। এবারে যেরকম ভ্যারি করে সেই অনুসারে তোমরা যেই স্টেশন থেকে নেবে সেই স্টেশন থেকে তোমাদের সেরকম পড়বে। তো চলো এইবারে সিনেম্যাটিক শট দেখো, আর ওখানে গিয়ে দেখা হচ্ছে।
আচ্ছা বন্ধুরা, তো আমরা হালি শহরে নেমে গেছি এখন মোটামুটি। তো আমরা শিয়ালদা থেকে যদি ট্রেনের টাইমিং যদি বলি, তোমরা তো বেশিরভাগ শিয়ালদা থেকে আসার চেষ্টা করবে। আমরা 11টা 20 ট্রেন ধরেছিলাম, কল্যাণী সীমান্ত লোকাল। তো আমরা এখন মোটামুটি কটা বাজে এখন? 12টার কাছাকাছি বেজে গেছে। 12টা 35 বেজে গেছে। তাহলে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো সময় লাগে, 1-1.5 ঘন্টা মতো সময় লাগে, তোমরা চলে আসতে পারবে। তো আর কি বলবো, এটা আরেকটা জিনিস বলা আছে তোমাদের বলিনি ভিডিওর মাঝখানে, যে এটা হচ্ছে একদিনের ট্যুরেও তোমরা এই হালি শহরটাকে ক্রস করতে পারবে। তো তোমরা, আমি বলবো যে হালি শহরে তোমরা এমনি ঘুরতে আসো, একদিনের ট্যুর হিসেবে খুব ভালো জায়গা। আর এটা আমাদের একটা ঐতিহাসিক জায়গা, এটা একটা ঐতিহাসিক স্পট। তো তোমরা হালি শহরে ঘুরতে আসতেই পারো। দেখো হালি শহরের একদম স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। তো তোমরা হালি শহরে ঘুরতে আসতে পারো, যে কটা স্পট আছে তোমরা সেগুলো দেখতেও পারো। এছাড়াও যে ফুড ব্লগ দুটো দেখাবো, ওই ফুড ব্লগ দুটো আলাদা আলাদা এপিসোড করে আসবে। তো সেইগুলো কেমন লাগলো অবশ্যই বলবে। আর এই ভিডিওটা যদি হালি শহর থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সেই জায়গাগুলোতে অবশ্যই তোমরা যাবে। আর কলকাতা থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই এই হালি শহরে আসবে। আর হালি শহরে এসে তোমাদের কেমন লাগলো ঘোরাফেরা সেগুলো তোমরা বলবে। আর অবশ্যই সেফটি মেনটেন করে আসবে, ঠিক আছে? তো চলো একেবারে গিয়ে এবারে কিছু ট্যুর করি, দেখি কি কি জিনিস দেখাতে পারি তোমাদের কাছে। আর ফুড ব্লগ দুটো কিন্তু আলাদা আসবে, এটা তোমাদের বলে রাখলাম। তো চলো গিয়ে দেখা হচ্ছে। কি অবস্থা, অবস্থা খুব খারাপ। কি যে করি আমি বুঝতে পারছি না। যতবার ভাবছি যে ভিডিও করব বা কিছু করব, বৃষ্টি পড়েই আছে, কিছুতেই বৃষ্টি কমছে না। আজকে হালি শহর আসা পুরো মানে কি হবে আমি জানি না, তোমাদেরকে কতটা আমি দেখাতে পারবো। সময় পেরিয়ে যাচ্ছে, 3টে থেকে 4টের দিকে হয়ে যাচ্ছে, এখন অবধি একটা স্পটও ঘুরতে পারছি না। তার কারণ হচ্ছে কি, বৃষ্টি পড়েই যাচ্ছে। কি যে করি বোঝা যাচ্ছে না। দেখো কি অবস্থা আজকে হালি শহরের, এই অবস্থা। কলকাতায় কি হচ্ছে কে জানে, জানি না তোমাদের কি হবে। তো কিছু মনে করো না, কিন্তু চেষ্টা করবোই আমি ভিডিও দেখানোর, বৃষ্টির মধ্যে ভিজে হলেও চেষ্টা করব। কিন্তু তোমাদেরকে এইটুকুনই আমি বলবো, প্লিজ আমাকে মোটিভেট করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আর তোমরা এইসব জায়গায় এসো আর কমেন্ট সেকশন অবশ্যই জানিও। আর একটু বৃষ্টির দিন ছেড়েই এসো না, তো খুব মুশকিল হয়ে যাবে। কি অবস্থা দেখো। A few moments later. কি বলবো, দেখো কি অবস্থা, দেখো ছাতা নিয়ে লাস্টে ভিডিও করতে হচ্ছে। এই দেখো পিছনে মামা যাচ্ছে, মামা একটু হাত হিলিয়ে দাও হালকা। কি অবস্থা, মানে ছাতা নিয়ে ভিডিও করতে হবে এখন অবধি আমি ভাবতে পারিনি। আকাশের অবস্থা দেখো, পুরো একদম বৃষ্টি পড়ছে। এবারে কীভাবে যে আমি মানে স্পটগুলোকে দেখাবো, এতক্ষণ ধরে আমি ওয়েট করে রেখেছিলাম। তার কারণ হচ্ছে প্রত্যেকটা স্পট এখন বন্ধ, আর ওই ইয়েগুলো মন্দিরগুলো সব বন্ধ। এইবারে টোটো ধরবো, টোটোওয়ালার সাথে দেখা করাবো, আর তারপরে সেখানে দেখি উনি কত কিছু দেখাতে পারে। আর হচ্ছে যে দুটো স্পটের কথা বলেছিলাম, খুব খারাপ অবস্থা। একটা স্পট পুরোপুরি বন্ধ, এখন কিছু করা যাবে না। তো অন্তত আরেকটা স্পটের অন্তত দেখাবো। তাহলে হালি শহরের মোটামুটি 2-3টে ব্লগ আসতে পারে। মানে ট্যুরের ওপরে দুটো, একটা থেকে দুটো আসবে। আর হচ্ছে খাবারের ওপর একটাই দেখাতে পারবো, একটা বন্ধ আছে। ওটা কি আছে বললাম না, ওটা পরে খোলস করবো কোনো একটা দিন, যদি সেই দোকানটা খোলে, ঠিক আছে? তো আপাতত চলো টোটোওয়ালার সাথে গিয়ে দেখা করছি, দেখি তারপরে ওখানে ভিডিওতে ব্যাক করছি। পুরা এখন বৃষ্টি তাও পড়ে যাচ্ছে, কিছু করার নেই। অনেক বৃষ্টি জোরে জোরে পড়ছিল, এখন একটুকুনো বৃষ্টিটা কমেছে হালকা। তাই টোটোওয়ালাকে একটা দাদার সাথে দেখা হয়ে গেছে, ঠিক আছে? তো ওনার সাথে আলাপ করে নিচ্ছি। ওনার টোটোতে করে তোমরা যেতে পারবে, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর উপরে ওনার নাম্বারটা দেওয়া থাকবে, ওনার নাম আর নাম্বার দেওয়া থাকবে। এই টোটোওয়ালা দাদা, এই দাদার সাথে একটুকুনো দাদা কি বলছে তোমরা একটু শুনে নাও। হাই গাইস, আমি সাধন ঘোষ, হালিশহর নবনগর আমার বাড়ি। আমি হালিশহর স্ট্যান্ডের টোটো ড্রাইভার। আপনারা আসবেন, হালিশহর স্টেশনে নামবেন, 1 নম্বর প্ল্যাটফর্ম হইতে 2 মিনিটের রাস্তায় এসে স্ট্যান্ডে উঠবেন। এবার আমার খোঁজ করবেন, আমার নাম্বার এখানে দেওয়া আছে। এবার হালিশহরে যেসব জায়গাগুলো আছে ঘুরবার মতো, আপনার সমস্তগুলো আমরা সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিই। আচ্ছা, তো দাদার নাম্বার আর নাম ডেসক্রিপশন বক্সেও থাকবে, ভিডিওর ওপরেও থাকবে। তোমরা ওই দাদার নাম্বারে যোগাযোগ করে নিয়ে, ওনাদের হোয়াটসঅ্যাপেও ওনার নাম্বার আছে, হোয়াটসঅ্যাপেও তোমরা যোগাযোগ করে তাদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত জায়গায় ঘুরে নেবে। আমাদের এতটা লেট হয়ে গেছে, তাও দাদা আমাদের সময় করে ভালো করে ঘোরাচ্ছে। দেখা যাক উনি কতটা কী ঘোরাতে পারে। এছাড়াও তোমাদের ফ্রিতে গাইড করে দেবে, এর থেকে আর ভালো আমার মনে হয় না কোথাও তোমরা পাবে। উনি গাইডও করবে, প্লাস তোমাদের ঘুরিয়েও দেবে, ঠিক আছে? তো চলো আস্তে আস্তে একটা পরে একটা স্পটগুলোকে আমরা ঘুরি। ফাইনালি আমরা টোটোতে বসেছি।
এতক্ষণ পর লোকেরা যারা যারা ভিডিও করতে এসছে তারা দুপুরে বুপুরে ঘুরছে, আমার এত সন্ধে হয়ে গেছে, তারপরে ঘুরতে বেরোচ্ছি জানি না। এখন টোটো দাদা বলেছে যে যতই দেরি হয়ে যাক উনি আমাদের পুরোপুরি সব স্পট ভালো মতো ঘুরিয়ে দিতে পারবে। দেখা যাক কতটা দূর কী করতে পারে। আর যা হলো উনি যা বলে দিলেন তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে একটু দেখবে, একটু ভিডিওটা এন্ড অবধি দেখো। তোমরা ভিডিও এন্ড অবধি দেখো না, আগে দিয়ে বলো এখানে নাম্বার দেওয়া নেই, এখানে কীভাবে যাবো, এই রাস্তা কোথায় যাবো, এই একটা জিনিস তোমাদের কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে। তোমরা একটু ভিডিওটা এন্ড অবধি দেখো, আর দাদার নাম্বার প্রথম থেকেই দেওয়া থাকবে, প্লিজ একটু সেভ করে নিও। আর এটা এই জায়গাটা আসলে দাদাকে একটু আগে থেকে ফোন করে রেখে দেবে, তাহলে দাদা সেই বুঝে তোমাদেরকে নিয়ে যেতে পারে। মাঝে মাঝে স্ক্রিন কাপছে, কিছু করার নেই, এই জায়গাটা এমনি হবে। তো চলো চলো, প্রথম আমরা যেখানে যাচ্ছি সেটা দাদা বললেন যে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। তো সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, প্রথম স্পট দেখে নাও। তো চলো ভেতরে গিয়ে ভেতরের সিনেম্যাটিক শটগুলো দেখি। I could be the best thing in your life. Maybe let's take a drive, okay? Let's take a drive, okay? বিগত বছর আগে 3টি ভদ্র মহিলা নৈহাটি স্টেশনে না, নৈহাটি স্টেশন থেকে তখন তো বেশ রাত হয়েছে, তখন কোনো গাড়ি পাচ্ছে না, ওরা রিস্কাওয়ালাকে ধরে। তখন রিস্কাওয়ালা বলে দেখুন এত টাকা লাগবে, ওদের বাবা আপনাদের একটু পয়সা করি দেই, ঠিক আছে তুমি চলো আমি দেব। তখন ওই 3টি ভদ্র মহিলা রিস্কায় ওঠে। এনারা এই যে আপনি যেখানে এসছেন এটা হলো সিদ্ধেশ্বরী, এবং এনার দিদি হলো মা জগদীশ্বরী, যেটা হলো রামপুরদের দিদি। আচ্ছা আবার ইনারই এক বোন আছে, ওনার নাম হলো আপনার শ্যামা সুন্দরী। আচ্ছা। ও 3 বোন ওই রিস্কায় ওঠে। রিক্সায় ওঠে তখন এই রিস্কাওয়ালা এদিকে নিয়ে আসছে, পেছনে দেখে যে একজন কমে গেল, সে গেল কোথায়, সে আর তার হদিস পেল না। আচ্ছা। তিনি হলেন শ্যামা সুন্দরী, তিনি হলেন ছোটো বোন। একটু এগিয়ে গেলে বাঁদিকে একটু এগিয়ে গেলে বাঁদিকে দেখলাম একটা মন্দির এখনো হচ্ছে, বরং পুরনো মন্দির, মানে ভগ্নাবস্থা হয়ে গেছিলো, তাকে আবার নতুন করে আবার ব্যবস্থা করছে। পেছন দিকে তাকে দেখে ঠিক আছে, আবার আসছে, আবার আস্তে আস্তে দেখে এই এই স্থানে কিছু এগিয়ে গিয়ে দেখে যে আর একজন নেই। ব্যাপার পেছন থেকে তাকিয়ে দেখে আর একজন বসে আছে, দুজন চলে গেল, আর একজন রয়ে গেল। মানে এক একজন করে ভ্যানিশ হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর একজন ওই নাম হলো আপনার এই রামপুরাদের দিদি, অর্থাৎ ওই রামপুরাদের ঘাট যেখানে, সেখানে একজন নাম। ওরা বাবা সময় কী লাগবে, তুমি বলে কিছু দিতে পারবে না, কিছু না, ব্যাগ থেকে কিছুকে হাতে দিয়ে দেবে। তখন রিস্কের যে চালক সে মুখের দিকে তাকিয়ে কি ব্যাস আর দেখবে, আর নেই, ভ্যানিশ। লোকে যা দিয়ে গেল ওকে মানে রিস্কে আর চালাতে হলো না। এই হলো 3টি মায়ের ঘটনা। আচ্ছা। এই ওদের মা জগদীশ্বরী, তিনি দেখলেন যে ওদিকে আস্তে আস্তে চলে গেলেন। আর এই মন্দিরটি কত বছরের পুরনো? বিগত 300 বছরের ওপরেই হবে, 300 বছর ওপরেই। আর কখন কখন মন্দিরটা খোলা থাকে দর্শককে একটু যদি বলতেন, যারা যারা আসবে হালি শহরে ঘুরতে। মোটামুটি সকাল 7টায় খোলা হয়, 7টা থেকে দুপুরে 1টা পর্যন্ত। মায়ের 12টার সময় ভোগ হয়, ভোগ হওয়ার পরে মায়ের আরতি হয়, আরতির পরে 1টার সময় বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টায় খোলা হয়, 4টা থেকে রাত 8টা পর্যন্ত। তাহলে দেখো দর্শক বন্ধুরা, যারা যারা হালি শহরে আসবে, প্রথম স্পট এই দাদার সাথে মিট করে যে প্রথম আসবে সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির, দাদা নিয়ে আসবে। তো পুরোহিত মশাই আমাদের সময় দিয়ে বলে দিলেন টাইমিংটা, তাহলে সেই টাইমিংয়ে এসে তোমরা যখন আসো সেইখানে পুজো দিতে পারবে। তো
ঠিক আছে, তো পুরোহিত মশাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে। ধন্যবাদ কি, এটা ভালো লাগলো তো। এটা তো আমাদের ভালো লাগলো, আমরা 10-এর মধ্যে মিশতে পারলাম, নিশ্চয়ই। তাই না? তো খুব জাগ্রত মন্দির, তোমরা প্রথমেই এসে এখানে আসবে, অবশ্যই ভালো লাগবে তোমাদের। ধন্যবাদ। আচ্ছা বন্ধুরা, পুরোহিত মশাই তোমাদের ভালো করে পরিষ্কার করে বলে দিয়েছে। এই দেখো তিলক ফিলক লাগিয়ে দিয়েছে একদম, মানে মাকে দেখে পুরো মন ভরে গেল। তোমরা সামনে না আসলে বুঝতে পারবে না। 3টে মায়ের যে গল্প বললো, ভালো করে শুনবে তোমরা। আমি তাও 3টে মায়ের নাম, যেটা টোটো দাদাও বলে দিল, যে সিদ্ধেশ্বরী মা, আরেকটা আপনি কি বললেন, শ্যামাসুন্দরী, আর আরেকজন জগদীশ্বরী। 3টে মায়ের মন্দির আছে। দাদার টোটো করে তো তোমরা যাচ্ছ, তো কোনো অসুবিধা নেই। তো দাদা 3টেই মায়ের মন্দির দেখিয়ে দেবে। 3 বোনের গল্পর কথা বলে দিয়েছে। তো 3টে মায়ের মন্দির তোমরা দর্শন করে মন ভরে যাবে। আমরা এখন দ্বিতীয় মায়ের দর্শনে যাচ্ছি, তৃতীয় মায়ের দর্শনে যাচ্ছি। ওগুলো আর কিছু বলবো না, ডাইরেক্ট তোমাদেরকে সিনেমেটিক শট দেখিয়ে দেবো। তো ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে, আরও স্পট দেখার আছে। তো যাক, देर आए दुरुस्त आए, हिंदी में जो वर्ड है देर आए दुरुस्त आए। तो देर हुआ तब भी सब कुछ हो रहा है, अभी सब अच्छा ही हो रहा है। तो चलो, माँ के दर्शन से सब कुछ अगर अच्छा होगा तो बहुत अच्छा होगा। तो चलो एक के बाद एक स्पॉट में जाते हैं, तुम लोगों को घुमाते हैं। हिंदी तो थोड़ा नहीं बोलते हैं, क्या करेंगे। जो लोग हिंदी वाला है उन लोग तो समझ में नहीं आता है बंगाली, तो तुम लोग थोड़ा सा देख ही लो बंगाली में, कमेंट सेक्शन में कुछ बताना, हम थोड़ा हिंदी में बता देंगे, ठीक है। तो चलो, তো দ্বিতীয় মায়ের মন্দিরে চলে এসেছি, সেটা হচ্ছে শ্যামাসুন্দরী মা। তোমরা শুধু এখানে শুধু দর্শন করে নাও মাকে। নেক্সট স্পট মাঝখানে পড়েছে মায়ের মন্দিরের আগে, যে এখানে দেখো তোমরা বামাকালী মন্দির। তো এই স্পটে আমরা ঢুকছি। তো আমাদের টোটো দাদা মোটামুটি যে 3টে মায়ের মন্দির ছিল, 2টো মায়ের মন্দির তোমাদের দর্শন করে দিয়েছি। তো তার মাঝখানে উনি আমাদের বললেন যে বামাকালী মায়ের একটা মন্দির রয়েছে, সেটা তোমাদেরকে উনি দেখিয়ে দেবে। ওনাদের সাথে যখন যাবে যোগাযোগ করবে। এখন আপাতত বন্ধ আছে। এই যে বামাকালী মা। যেটা তোমাদের বলার ছিল, যে মায়ের মন্দির যেতে যেতে দাদা বলল যে জোড়া শিব মন্দির বলে একটা মন্দির রয়েছে। তো সেটাও তোমাদেরকে দর্শন করে দিচ্ছি। মায়ের মন্দির যেতে যেতে যদি এত কিছু পেয়ে যাচ্ছি, তাহলে আর কি বলবো, মানে সত্যি দেখার মতো। জোড়া শিব মন্দিরটা জাস্ট একটু দেখো, জাস্ট হ্যাভ আ লুক। আচ্ছা বন্ধুরা, পরবর্তী স্পটে চলে এসেছি। এখানে হচ্ছে টেরাকোটার কাজ। আমরা যেখানে যেই টেরাকোটার কাজ বিভিন্ন জায়গায় যেখানে দেখতে পাই, ঠিক আছে, বাঁকুড়া, বীরভূম হোক বা যেই বিভিন্ন এলাকায়, আমরা কালনা জেলার ভিডিও তোমরা ওপরে পেয়ে যাবে, ওপরে আই বাটনে থাকবে। কালনা জেলার ভিডিও যদি এখনও না দেখে থাকো দেখবে, ওখানেও কিন্তু টেরাকোটার বিভিন্ন কাজের মন্দিরগুলো ছিল। তো এখানেও ভাবতে পারিনি যে এখানেও টেরাকোটার কাজের ওপরে কোনো মন্দির থাকতে পারে। এবং এই মন্দিরগুলো শিবের মন্দির ছিল, এখন প্রায় ভগ্ন প্রায় হয়ে গেছে। এখানে এখনও অবধি সেরকমভাবে কোনো কিছু ঠিকঠাক করা হয়নি। পরবর্তী স্পটে গিয়ে আবার দেখা। পরবর্তী স্পট যেটা তোমাদেরকে বলছিলাম, যে 3টে মায়ের মন্দির ছিল, 2টো মায়ের মন্দির দেখিয়ে দিয়েছি। এখন যে মায়ের মন্দিরে যাচ্ছি সেটা হচ্ছে জগদীশ্বরী মায়ের মন্দির, যেটা হচ্ছে রামপ্রসাদ স্মৃতির উদ্দেশ্যে রামপ্রসাদ সেন যিনি করতেন, যেই মায়ের আরাধনা করেছিলেন, সেই মায়ের মন্দির হচ্ছে। সেই স্মৃতির উদ্দেশ্যে, রামপ্রসাদ সেনের স্মৃতির উদ্দেশ্যে এটা করা হয়েছে মন্দিরটা। কত সুন্দর একটা আমেজ। এইখানে এসে তোমাদের মন জুড়িয়ে যাবে। যদি শহরের কোলাহল থেকে যখন মন অতিষ্ঠ হয়ে উঠেছে যখন, তখন তোমরা এই হালি শহরের এই রামপ্রসাদ সেনের যে স্মৃতির উদ্দেশ্যে যে মায়ের যে মন্দির, সেই মায়ের মন্দিরে এসে সেখানে তোমরা পুজোও দিতে পারো।
এবং এখানে এসে কিছু সময়ও কাটাতে পারো। তো দাদা আমাদেরকে বললেন যে রামপ্রসাদ সেন যিনি মায়ের সাধক ছিলেন, তো সেই বিষয়ে উনি একটু কিছু বলতে চাইছেন, বলছিলেন যে উনি কিছু জানেন এই মন্দিরের ব্যাপারটা, তাহলে ওনার কাছে শুনেন উনি কি বলছেন। হাই গাইডস, এখানে রামপ্রসাদ মন্দির যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ছিল আগের দিনে সেই বহু পুরনো যুগে সেই কুঁড়ে ঘরের মতো। আপনারা দেখেছেন সিনেমায় যে রামপ্রসাদ সেন গান গাইতে গাইতে বেড়া বাঁধছিলেন, এই সেই মন্দির। আজ এটা এখানে রূপান্তরিত হয়েছে বেড়া বাঁধা। এখন সেই মায়ের সাথে বেড়া বাঁধার যে লীলা উনি করেছিলেন, আচ্ছা। সেই মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আচ্ছা, আজ এইরকম এখানকার লোকজন, এখানকার আদিবাসী এভাবে তৈরি করতে পেরেছে এটাকে, পৌরসভার সাহায্যে, আমাদের এমএলএর সাহায্যে এটা করতে পেরেছে। আপনারা আসুন, দেখুন, ভালো লাগবে, খুব আপনাদের সুন্দর লাগবে। ধন্যবাদ। এখানে মন্দিরের কর্তৃপক্ষ একজনকে পেয়েছি, উনি মন্দিরের টাইমিংটা বলে দিচ্ছে, আপনারাই সেই টাইমিংটা শুনে নিন। তাহলে সেই টাইমিং অনুসারে আপনারা মায়ের মন্দিরে এসে মাকে দর্শন করতে পারবেন, পুজো দিতে পারবেন, ভোগ গ্রহণ করতে পারবেন। তাহলে ওনার কাছে শুধু টাইমিংটা শুনে নিন উনি কি বলছেন। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, আর তারপরে বন্ধ হয়ে যায় মন্দির, তারপরে 4টে থেকে 4:30টা। আচ্ছা আচ্ছা, আর ভোগের কোনো করোনা থেকে বন্ধ আছে। আচ্ছা, আর করোনা থেকে ভোগের ব্যাপারটা বন্ধ আছে, আর টাইমিংটা যেরকম আসে সেরকম মায়ের সেরকম। পুজোটা হচ্ছে, আর প্রতিদিন খোলা থাকে। প্রত্যেক দিন খোলা থাকে। আচ্ছা, ধন্যবাদ দাদা। আচ্ছা আচ্ছা, এটা কত বছরের বট গাছ? এটা বহু বছরের বট গাছ, 300-400 বছরের পুরনো। তো দেখো 300-400 বছরের পুরনো বট গাছ, আর মায়ের মন্দিরে মায়ের শয়নকক্ষ ছিল, আর মাকে দর্শন করলাম, মানে মন ভরে গেল। সত্যি মাকে এত সুন্দর লাগছে, কিন্তু কী করবো, ওখানে একটু বারণ আছে। তোমরা অন্যান্য ভিডিওতেও দেখবে যে মাকে দর্শন করা যাবে না, এখানে একটু বারণ রয়েছে যে মায়ের মূর্তি দেখানো যাবে না, কিন্তু মাকে তোমরা এসে সামনে দর্শন করতে পারো। তাও আমি দুজন যে মা ছিলেন সেই দুজন মাকেও দর্শন করেছি, শুধু এই মাকে দর্শন করাতে পারলাম না, কিন্তু তোমরা এসে সেটা করতে পারো। আর এটা হচ্ছে ভোগের যে জায়গাটা, এইখানে এই জায়গাটা হচ্ছে ভোগের রান্নাঘর। এই জায়গাটায় ভোগের আয়োজন হয়, ভোগের ঘর, এখানে ভোগের রান্না হয়, সাজ সরঞ্জাম রয়েছে এইখানটায়। তোমরা ভোগের ঘর লেখা আছে, ভোগের ঘর। আর হচ্ছে এই যে রুমটা দেখছেন এখন আপাতত বন্ধ রয়েছে, তো এই রুমগুলোতে হচ্ছে যখন ওই ভোগ রান্না হয়, যেখানে দেখানো হলো, সেই ভোগ রান্নার পরে যে ভোগ বিতরণ হয়, সেই ভোগগুলো নিয়ে এই রুমগুলোর মধ্যে আপনারা বসে খেতে পারবেন। এখন করোনা আবহে সব দিকেই এখন বুঝতেই পাচ্ছেন যা অবস্থা, তো সেটার জন্যই এখন এরকম। যখন আবার আমরা মায়ের দয়ায় বা ভগবানের আশীর্বাদে যদি আমরা এই সব মানে এই দুরবস্থা, এই খারাপ অবস্থা থেকে যখন আমরা আবার ফিরে উঠে দাঁড়াতে পারবো, তখন আবার সব স্বাভাবিক হয়ে গেলে সব কিছুই আমাদের ভালো লাগবে তখন। কিন্তু আপনারা তবুও এখন মানে প্রোটেকশান নিয়ে, সেফটি মেনটেন করে আপনারা এসে ঘুরতে পারেন, আপনাদের ভালোই লাগবে। আচ্ছা, এটি হলো সাধক রামপ্রসাদ সেনের হচ্ছে মানে ধ্যানকক্ষ ছিল, যেখানে মায়ের ধ্যান উনি করতেন বসে, ঠিক আছে। আর এখানে দেখুন অনেকে মানসিক করে গেছে। খুব জাগ্রত মন্দির, এই মন্দিরটি খুব জাগ্রত মন্দির, এবং এখানে অনেকেই নিজের মানতের জন্য অনেকে দেখুন ঢিল এগুলো সব বেঁধে গেছে। তো খুব মানে টোটো দাদাও বললেন, আর এমনিতেও আপনারা হয়তো জানেন, যারা জানে তারাই জানে ভালো করে যে খুব জাগ্রত এই মন্দিরটি। তো চলো বন্ধুরা, আবার পরবর্তী স্পটে গিয়ে আবার দেখা হচ্ছে। এর পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে, ততদিন অবধি স্টে টিউনড, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভগবানের উপর বিশ্বাস রেখো।